আজকের প্রথম আপডেট, দক্ষিণ আফ্রিকার টি-20 লিগ অর্থাৎ SA-20 লিগে খেলা প্রথম ভারতীয় ক্রিকেটার হতে চলেছেন দীনেশ কার্তিক। জানা গিয়েছে যে দীনেশ কার্তিক SA-20 লিগে বিদেশি খেলোয়াড় হিসেবে পার্ল রয়্যালসে যোগ দেবেন। এবার 9ই জানুয়ারি থেকে SA-20 অনুষ্ঠিত হবে। এই বছরের জুনে দীনেশ কার্তিক তার 39তম জন্মদিনে অবসরের ঘোষণা করেছিলেন। এরপর SA-20 লিগই হবে দীনেশ কার্তিকের প্রথম টুর্নামেন্ট। কার্তিক ভারতের হয়ে 180টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তিনি 2024 সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে তার শেষ IPL মরশুম খেলেছিলেন। RCB দল তাকে 2025 সালের IPL মরশুমের জন্য একজন মেন্টর এবং ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত করেছে। এর পরের আপডেট হলো, চলতি বছর অক্টোবরে মেয়েদের টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা বাংলাদেশে, কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে ICC-কে যদি বাধ্য হয়ে বিশ্বকাপের ভেন্যু পাল্টাতে হয়, সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছে ESPN ক্রিকইনফোর একটি রিপোর্ট। সংক্ষিপ্ত বিকল্প দেশগুলোর তালিকায় রয়েছে আরব আমিরাত, ভারত ও শ্রীলঙ্কা। এরপরে বিনোদ কাম্বলিকে নিয়ে কথা বলবো। বর্তমানে ভালো নেই ভারতীয় দলের প্রাক্তন ব্যাটসম্যান বিনোদ কাম্বলি। তার স্বাস্থ্য আজকাল খুব খারাপ। কাম্বলির তো দুপা হাঁটতেও অসুবিধা হচ্ছে, কাউকে না ধরে দাঁড়াতেও পারছেন না। কাম্বলির একটি মর্মান্তিক ভিডিও সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে কাম্বলিকে কয়েকজন ধরে নিয়ে আসছেন। আসলে হাঁটতে অসুবিধা হচ্ছে কাম্বলির। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ভাইরাল হচ্ছে। কাম্বলির এমন অবস্থা দেখে রীতিমতো অবাক ক্রিকেট ভক্তরা। কাম্বলি ছিলেন মহান ক্রিকেটার সচিন টেন্ডুলকারের ঘনিষ্ঠ বন্ধু। দুজনেই স্কুল ক্রিকেটে অনেক স্মরণীয় ইনিংস খেলেছেন। কাম্বলি ও সচিন ভারতের হয়ে একসঙ্গে খেলেছেন। অনেকেই বলেছিলেন কাম্বলির প্রতিভা নাকি সচিনের থেকেও বেশি ছিল, কিন্তু বর্তমানে একই হলো কাম্বলির।